ইরান ইসরায়েল এর চলমান সংঘাতে যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়, তবে কে হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা? এ নিয়ে চলছে কানাঘুষা। বিষয়টি নিয়ে বিশ্লেষকদের সম্ভাব্য একটি তালিকায় উঠে এসেছে বেশ কয়েকটি নাম। ধারণা করা হচ্ছে খামেনির পর এদের ভেতর থেকেই উঠে আসবে ইরানের সর্বোচ্চ নেতা। সম্ভাব্য সেই নামের তালিকা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ৯ দিনে গড়িয়েছে। এর মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন, যা ইরানের শীর্ষ নেতৃত্বকে ঘিরে ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা উস্কে দিয়েছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে খামেনি কোথায় লুকিয়ে আছেন সেটা তিনি অবগত, কিন্তু এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ এই নেতাকে হত্যা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তেহরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের জন্য চূড়ান্ত আহ্বান জানান, যদিও সরাসরি সামরিক পদক্ষেপের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও এক ধাপ এগিয়ে বলেন, এটি সংঘর্ষ বাড়াবে না, বরং সব শেষ করে দেবে। তারা ইতিমধ্যেই তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছেন বলেও মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। অবশ্য এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, ইরানি জাতি কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং ইসরায়েলিদের দয়া দেখানো হবে না। ইরান ইসরায়েলের এই উত্তপ্ত পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠছে, আয়াতুল্লাহ খামেনির অবর্তমানে কে আসতে পারে ইরানের নেতৃত্বে? চলুন দেখে নেওয়া যাক সেই তালিকায় থাকা সম্ভাব্য শীর্ষ প্রার্থীদের নাম। প্রথমেই খামেনি পুত্র মোস্তাবা খামেনির নামটি যুক্তিযুক্ত। ইসলামী বিপ্লবী গার্ড, আইআরজিসি এবং রক্ষণশীল রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে গভীর প্রভাব রয়েছে তার। তবে তার প্রার্থিতা নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর পরপরই যার নাম আসে তিনি হলেন ইরানের শীর্ষ ধর্মীয় আলেম, অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য আলী রেজা আরাফি। কঠোর রক্ষণশীল এবং ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠানে তার রয়েছে শক্ত অবস্থান। তাছাড়াও অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের প্রথম উপসভাপতি আয়াতুল্লাহ হাশেম হোসেইনি বুশেহরির নামটিও কম যায় না। তিনি কোমের ইসলামী সমিতিরও প্রধান। এর পরপরই আসে খামেনির দফতরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ এক কর্মকর্তার নাম, আর তিনি হলেন আলী আসগর হেজাজি, যিনি পর্দার আড়ালে থেকেও নীতি নির্ধারণে ব্যাপক প্রভাব খাটাতে সক্ষম। তাছাড়াও ইরানের বর্তমান বিচার প্রধান এবং সাবেক নিরাপত্তা মন্ত্রী গোলাম হোসেন মহসেনি এজেই, খামেনির প্রধান সহকারী ও স্টাফ প্রধান মোহাম্মদ গোপাল পায়েগানি, তাছাড়াও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও খামেনির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি, বর্তমানে ইরানের কৌশলগত পররাষ্ট্র পরিষদের দায়িত্বরত কামাল খরাজি, সাবেক পার্লামেন্ট স্পিকার ও পরমাণু আলোচক আলী লারিজানি এবং ইরানের সর্বশেষ রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলবির পুত্র রেজা পাহলবির নাম উল্লেখযোগ্য। সার্বিকভাবে বিশ্লেষকরা বলছেন, ইরান যদি ভবিষ্যতে বড় ধরনের ভেতরগত বা বাইরের কোনো চাপের মুখে পড়ে, তাহলে খামেনির পরবর্তী উত্তরাধিকারী বেছে নেওয়া দেশটির রাজনীতি ও নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ব্যক্তিরাই। ইসরায়েল ইরানের বর্তমান সংঘর্ষ যত গভীরে যাচ্ছে, ততই ইরানে ক্ষমতার উত্তরাধিকারের প্রশ্নটি সামনে চলে আসছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।